Namaskar Bandhura, I am Sanjay Kavirta from Study Sanjay. Today I am going to discuss the most important topic of English language about voice change. Okay, এই ভয়েস চেঞ্জ শেখার আগে আমাদেরকে কিন্তু বেসিক কিছু জিনিস ক্লিয়ার রাখতে হয়, আদারওয়াইজ কিন্তু আমরা অনেক প্রবলেম আর অনেক কমপ্লিকেটেডের মধ্যে পড়ে যাব ভয়েস চেঞ্জ করার সময়, যদি আমাদের আগের জিনিসগুলি না ঠিকঠাক ক্লিয়ার হয়। ওকে, এই ভয়েস চেঞ্জ শেখার আগে আমার যে যে জিনিসগুলি শেখার দরকার সেই জিনিসগুলি আমি ইতিমধ্যে কী করেছি, আগের ভিডিওগুলি ক্লিয়ার করেছি। ওকে, আজকে আমার মেন পার্ট সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। ওকে গাইস, এই যে ভয়েস চেঞ্জ শেখার কিন্তু আমাদের দুটি কী রয়েছে, উপায় রয়েছে। সেটা হচ্ছে একটি অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। ওকে, দেন হোয়াট ইজ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ? এই অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ এই দুটি কী, সবসময় করতে এই দুটি জিনিসকে ক্লিয়ার রাখতে হবে। হোয়াট ইজ প্যাসিভ ভয়েস অ্যান্ড হোয়াট ইজ অ্যাক্টিভ ভয়েস, এগুলি যদি আমার না ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমি পরবর্তী জেনারেশনে অনেক কমপ্লিকেটিভ ফেস করব অ্যাবাউট ভয়েস। লেটস সি দ্য এক্সাম্পল। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, তাহলে এটার আমি নাম দিচ্ছি কি, অ্যাক্টিভ ভয়েস। নেক্সট ওটাকে আমি একটু ঘুরিয়ে লিখি, কিন্তু ফুটবল ইজ প্লেড বাই মি, তো এটার আমি নাম দিচ্ছি কি, প্যাসিভ ভয়েস। ওকে, দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ? সো লেটস ডিসকাস। উই মাস্ট লার্ন about active voice and passive voice before learning voice change. Okay, let's learn voice change. চলো আমাদের ভয়েস চেঞ্জ শেখা যাক। কিন্তু এই যে আমরা ভয়েস চেঞ্জ করছি, আমরা ভয়েস চেঞ্জ করবোটা কার না, সবসময় আমরা ভয়েস চেঞ্জ করবো কার, যেটা হচ্ছে ক্রিয়া। যেমন এখানে আমাদের কী রয়েছে, প্লে, এই প্লেটারেই কিন্তু আমরা কী করবো নাকি ভয়েস চেঞ্জ করবো। ওকে, সো আমি এর আগেই বললাম অ্যাক্টিভ আর প্যাসিভ এই দুটি জিনিসকে কিন্তু আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে, আদারওয়াইজ উই মে ফেস মেনি কমপ্লিকেটিভ অ্যাবাউট ভয়েস চেঞ্জ ইন আওয়ার লেটার লেসন। ওকে গাইজ, সো অ্যাক্টিভ ভয়েস, হোয়াট ইজ দিস অ্যাক্টিভ ভয়েস? আমি একটু ডেফিনেশন দিয়েছি, সেটা হচ্ছে কি, দেখো, সাবজেক্ট বা কর্তা যখন নিজেই ক্লিয়ার কাজটি করে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা ভয়েস চেঞ্জ যেটাই করছি সেটা কিন্তু সবসময় ডিপেন্ড করে কার উপর না, ক্রিয়াটার উপর, ভার্বের উপর। তাহলে সাবজেক্ট বা কর্তা যখন নিজেই ক্রিয়ার কাজটা করে, ঠিক, অর্থাৎ ক্রিয়ার যে কর্তাটা থাকবে অর্থাৎ ভার্বের যে সাবজেক্টে থাকবে সেই সাবজেক্টে যখন আমার কী হবে, অ্যাক্টিভ হবে অর্থাৎ সক্রিয় হবে, তখন ক্রিয়া অ্যাক্টিভ ভয়েস আমাকে বুঝে নিতে হবে যে তখনই ওইটাই আমার কী আছে না, অ্যাক্টিভ ভয়েস। ওকে, যেমন একটু বললাম কি, আই প্লে ফুটবল, এই আমি লিখেছি আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, কর্তা এখানে নিজে নিজে কী থাকছে, সক্রিয় থাকছে, এই কারণেই কিন্তু এটা অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ কর্তা নিজেই তার কাজটি করছে, সেই জন্যই কিন্তু এটি কি আমার অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস, হোয়াট ইজ দিস প্যাসিভ ভয়েস? সো লেটস ডিসকাস অ্যাবাউট দ্য ডেফিনেশন অফ প্যাসিভ ভয়েস লাইক দ্যাট অফ অ্যাক্টিভ। অর্থাৎ এই অ্যাক্টিভ ভয়েসের মতো আমাদের প্যাসিভ ভয়েসটা কিন্তু একটু ডিসকাস করা যায়। যেমন লিখেছি আমি কি, সাবজেক্ট বা কর্তা যখন ক্রিয়ার কাজ করে না, অর্থাৎ আগেরটা আমার ছিল কি, অ্যাক্টিভ যখন আমি শিখলাম তখন ছিল কর্তা নিজে কিন্তু ক্রিয়ার কাজটা করছিল, কিন্তু এখানে বলা রয়েছে কি, যে সাবজেক্ট বা কর্তা যখন ক্রিয়ার কাজ করে না অর্থাৎ প্যাসিভ বা নিষ্ক্রিয় অবস্থায় থাকে, সেটা কিন্তু ডাইরেক্ট অ্যাটাক করবে না, ঠিক সেই জন্যই কিন্তু এটা আমার হয়ে যাবে কি, প্যাসিভ ভয়েস, বা ওটাকে আমাকে ধরে নিতে হবে যে এটা আমার রয়েছে কি, প্যাসিভ ভয়েস। আই প্লে ফুটবল, এখানে কর্তা নিজে কিন্তু তার কাজটি করছে, ঠিক এই কারণে কিন্তু এটা কি রয়েছে আমার অ্যাক্টিভ ভয়েস। আবার এখানে যেটা রয়েছে, ফুটবল ইজ প্লেড বাই মি, অর্থাৎ ফুটবল আমার দ্বারা খেলা হয়, ফুটবলটা কিন্তু খেলা না, ফুটবলটাকে খেলতে হয় কার দ্বারা না, আমার দ্বারা, এই কাজটা কিন্তু ক্রিয়া কর্তা কিন্তু আমার করছে না, সম্পূর্ণ করছে না, ঠিক সেই কারণেই কিন্তু এটা হয়ে যাচ্ছে কি আমার প্যাসিভ ভয়েস। ওকে, আই থিঙ্ক আই এম ক্লিয়ার। সো উই অলসো ডিসকাস অ্যাবাউট দ্য টাইপস অফ ভয়েস। এই টাইপস অফ ভয়েসটা কিন্তু আমাদের করা উচিত, মাথায় রাখা উচিত। এর আগেই কিন্তু আমরা শিখলাম যে ভয়েস হচ্ছে আমার টু টাইপস, একটা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে আমার প্যাসিভ ভয়েস, অর্থাৎ কর্তৃবাচ্য আর
ফর্মুলা হচ্ছে। এই যে আমার টু টাইপসের হচ্ছে। নেক্সট যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার আমাদের যে রুট বা প্যাসিভ থেকে অ্যাক্টিভে আসার যে রুলস, সেই রুলস কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। সো লেটস ফলো the rules and be clear the example. Okay guys, অ্যাক্টিভ ভয়েসের যে আমার অবজেক্ট থাকে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্টে থাকবে সেই অবজেক্ট কিন্তু প্যাসিভ ভয়েসে আমার হয়ে যাবে কি সাবজেক্ট। ওকে, নেক্সট এটা হচ্ছে কি যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টে থাকবে সেই সাবজেক্টে কিন্তু আমার প্যাসিভ ভয়েসে কি হয়ে যাবে না অবজেক্ট হয়ে যাবে, অর্থাৎ অবজেক্ট রূপে পরিবর্তন। ওকে, এবং তার পূর্বে সাধারণত আমাদের একটা বাই, অর্থাৎ এই যে আমরা বাই এখানে বললাম, এই বাই কিন্তু পরিবর্তন হতে পারে, বাই আমার সবসময় কিন্তু নাও হতে পারে, অর্থাৎ সেন্টেন্স অনুসারে আমার এগুলি কি হয় চেঞ্জ হয়, ভার্ব অনুসারে অনেক সময় আমার এগুলি চেঞ্জ হয়। ওকে, নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে কি মেন ভার্ব যেটা থাকবে, অর্থাৎ মূল ভার্ব যেটা থাকবে, সেই মূল ভার্ব কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 ফর্ম করতে হবে লিখতে হবে যখনই আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ। ওকে, এবং তার পূর্বে প্রয়োজনীয় এভি অর্থাৎ অক্সিলারি ভার্ব বসাতে হয়, অর্থাৎ এটি আমার টেন্স অনুসারে কি করতে হয় অক্সিলারি ভার্ব বসাতে হয়, টেন্স আর সেন্টেন্স অনুসারে আমার কি করতে হবে এই এভিটা কিন্তু বসাতে হবে, এটা কম্পালসারি। ওকে, দিস ইজ দ্য রুলস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার আমার এই হচ্ছে রুলস। ওকে, সো লেটস লুক an example and be clear the rules. ওকে, আমি আগে যেটা লিখেছিলাম সেই জিনিসটাকেই কিন্তু বুঝিয়ে দিচ্ছি। কি কম আই প্লে ফুটবল, আমি আগে বললাম আই আমার ইনক্লুডেড সাবজেক্ট, প্লে আমার ইনক্লুডেড না ভার্ব, অবজেক্ট আমি ইনক্লুডেড না ফুটবল। ওকে, এইটুকু আমার ক্লিয়ার, কিন্তু এটা আমার অ্যাক্টিভ ফর্ম যেহেতু আমি বক্তা নিজেই কাজটি করছি, তাহলে এটা আমার হয়ে গেলো অ্যাক্টিভ ফর্ম। এবার আমি যাচ্ছি কোথায়, অ্যাক্টিভ থেকে আমি কি যাচ্ছি প্যাসিভে চলে যাচ্ছি, অর্থাৎ অ্যাক্টিভ থেকে আমি কোথায় যাচ্ছি না প্যাসিভ। তাহলে আমার রুলস ফলো করে দেখুন, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় কী হবে আমার অবজেক্ট যে জিনিসটাই থাকছে সেই জিনিসটা আমার কী হয়ে যাচ্ছে প্যাসিভ করার সময় সাবজেক্ট হয়ে যাচ্ছে। তাহলে এই যে ফুটবল, ফুটবল আমার কি এখানে অবজেক্ট, তাহলে এই অবজেক্ট এখানে হয়ে যাচ্ছে কি আমার সাবজেক্ট। ওকে, কামিং টু নেক্সট কি বলা আছে যে অ্যাক্টিভ ভয়েস এ সাবজেক্ট, প্যাসিভ ভয়েস আমার কি হয়ে যায় অবজেক্ট হয়ে যায়। এই যে আমার কি রয়েছে মি সরি আই, এই আইটা আমার হয়ে যাচ্ছে কি এখানে অবজেক্ট। ওকে, আই হয়ে যাচ্ছে কি অবজেক্ট, তার আগে আবার জিনিস রয়েছে সেটা হচ্ছে কি মূল ভার্বের আমার কি করতে হবে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে, এবং তার পূর্বে প্রয়োজনীয় এবি আমাকে বসাতে হবে, অর্থাৎ এই যে আমার যে টেন্সটা রয়েছে এখানে আমার আই প্লে ফুটবল, এটা আমার রয়েছে কি না প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইটে যখনই আমার থাকবে ঠিক তখনই এখানে আমাদের মাস্ট এবি বসাতে হবে অ্যাম ইজ কাম, অর্থাৎ এই অ্যামিজের মধ্যে কিন্তু অবশ্যই আমাকে কী করতে হবে সেখানে একটা কোড করতে হবে, আদারওয়াইজ কিন্তু ভুলে যাবে। সেই কারণে কিন্তু এখানে কী রয়েছে আমার এবি ইজ, যেহেতু আমার ফুটবল কোডে অ্যাক্টিভ, অ্যাক্টিভ কারণে কিন্তু এখানে রয়েছে কি এবিটা ইজ। তারপর যেটা বলা রয়েছে সেটা হচ্ছে কি পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে আমার প্লে, এই প্লে রয়েছে আমার কি V1 ফর্ম, কিন্তু যখনই আমি সেটা করবো প্যাসিভে চলে আসবো ঠিক তখনই কিন্তু ওটাকে V3 ফর্ম ব্যবহার করতে হবে, অর্থাৎ এখানে আমার হয়ে যাবে ভার্বটা V3 ফর্ম। ওকে, তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে কি বাই, এই যে বাই লিখছি, তারপর আমি কি লিখছি যে সাবজেক্টটাই থাকবে সেই সাবজেক্ট এখানে আমার হয়ে যাবে কি। সো লেটস লার্ন অ্যাবাউট দ্য চেঞ্জ অফ প্রনাউন, অর্থাৎ এই ভয়েস চেঞ্জ শেখার জন্য আমাদের কিন্তু প্রনাউনের পরিবর্তনটাও একটু ক্লিয়ার রাখা উচিত। যেমন এই পরিবর্তনটা কিন্তু আমার দুদিকে হয়, অ্যাক্টিভ থেকে যখন আমি প্যাসিভ যাবো বা প্যাসিভ থেকে যখন অ্যাক্টিভ আসবো। ওকে, সো অ্যাট ফার্স্ট হচ্ছে পার্সন, ফার্স্ট পার্সন, অর্থাৎ ফার্স্ট পার্সনে কী তোমার আমার চেঞ্জ হয়, ফার্স্ট পার্সনে কি আমার পরিবর্তন হয়, যদি আমার আই থাকে সাবজেক্ট তাহলে আমার হয়ে যাবে যে অবজেক্ট সেটা মি, অর্থাৎ আবার যদি মি আমার অবজেক্ট থাকে সেটা যদি সাবজেক্ট চলে আসে তাহলে হয়ে যাবে আমার, অর্থাৎ পরিবর্তনটা আমার দুই দিকে হবে। ওকে, নেক্সট আমি যেটা লিখেছি সেটা হচ্ছে উই থাকলে আমার হয়ে যাবে আস, আবার আস থাকলে হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে আমার ফার্স্ট পার্সন। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে সেকেন্ড পার্সন, তাহলে সেকেন্ড পার্সন কি ইউ, যেটা পরিবর্তন হয় সেটা হচ্ছে আমার ইউ থাকলে আমার ইউ, অর্থাৎ ইউ একটা এমন এক প্রনাউন যেটা সাবজেক্ট ফর্ম কিন্তু অবজেক্ট ফর্ম আমার একই, কোনো পরিবর্তন হয়। থার্ড পার্সন, এই থার্ড পার্সনের মধ্যে যেগুলি পরিবর্তন হয় সেগুলি হচ্ছে কি
না হি থাকলে আমার হয়ে যাবে হিম। তারপর নেক্সট চলে আসছে আমি সি থাকলে আমার হয়ে যাবে হার। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে ই থাকলে আমার ডে হয়ে যাবে। তারপর যেটা রয়েছে আমার সেটা হচ্ছে কি দে থাকলে হয়ে যাবে আমার ডে, অর্থাৎ ডে থাকলে দে হবে, আবার দে থাকলে ডে। যেমন এখানে সি থাকলে হার হবে, হাত থাকলে সি। ওকে, এগুলি হলো আমার প্রোনাউনের পরিবর্তন। কিন্তু সবসময় যে আমার প্রোনাউন থাকবে এমন কিছু কথা নয়, কোনো সময় তো আমার নাউনও হতে পারে। কিন্তু যখনই আমার নাউন থাকবে সাবজেক্টের বা অবজেক্ট ফর্মে, সেগুলো কিন্তু আমার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ওই নাউন ফর্মটিই থেকে যাবে। যদি আমার রাম থাকে তাহলে রামই হবে, যদি হাউস থাকে তাহলে হাউসে হবে, অর্থাৎ যে নাউন ফর্মটাই থাকবে সেই নাউন ফর্মটাই কিন্তু সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে আমরা ব্যবহার করব। ওকে গাইস, ওকে, লেটস লার্ন দ্য চেঞ্জ অফ ভার্বস। অর্থাৎ ভার্বের আমার কীরকম পরিবর্তন হয়, একটা ভয়েস চেঞ্জ যখন আমি করবো বা ভয়েস চেঞ্জ আমি যখনই শিখবো তখন ভার্বের আমি কীভাবে পরিবর্তন করবো। অ্যাক্টিভ থেকে যখন আমি প্যাসিভ যাবো বা প্যাসিভ থেকে আমি অ্যাক্টিভ আসবো, তখন কীরকম হয়, যদি প্রশ্নে আমার কী থাকে V1 বা ভার্বটার সঙ্গে এস বা ইয়েস, V1 আর বললাম এস বা ইয়েস, অথবা আমার কী থাকে ডু বা আমার কী থাকে ডাজ। যখনই প্রশ্ন V1 ভার্বের সঙ্গে এস বা ইয়েস বা ডু ডাজ ইত্যাদি থাকবে, ঠিক তখনই আমার এভি অর্থাৎ অক্সিলারি ভার্ব আমার ডেফিনিটলি হবে কি অ্যাম ইজ আর, অর্থাৎ এই অ্যাম ইজ আর এর মধ্যে যে কোনো কিন্তু একটি আমার এভি বসাবে। ওকে, নেক্সট একই রকমভাবে প্রশ্নে যদি আমার কী থাকে V2 অর্থাৎ ভার্বের V2 ফর্ম থাকে, বা আমার যদি কী থাকে ডিড, যখনই আমার ভার্বটা V2 থাকবে বা ডিড থাকবে, ঠিক তখনই আমার এভি হয়ে যাবে হয় ওয়াজ অথবা হয়। অর্থাৎ এখানে আমার একটি যখনই থাকবে সাবজেক্ট বা অবজেক্টটা, তখন আমার হয়ে যাবে কি ওয়াজ, একের বেশি যখনই হয়ে যাবে তখন হয়ে যাবে আমার হয় না। ক্লিয়ার? এইগুলি বাদ দিয়ে, অর্থাৎ প্রশ্ন যখন এইগুলি বাদ দিয়ে আমার কি থাকবে আদার্স কোনো এভি থাকবে, ঠিক তখন যেটাই থাকবে ঠিক সেই ফর্মটার অনুসারেই কিন্তু চেঞ্জ হবে। যেমন যদি আমার কি থাকে হ্যাভ অথবা হ্যাজ, তাহলে আমার হ্যাভের যে দুটি ফাংশন হয় হ্যাজ অথবা হ্যাভ, তাহলে আমার এই হ্যাভের মধ্যেই হ্যাভ অথবা হ্যাজ এর মধ্যেই কিন্তু, যদি আমার থাকে কি না হ্যাড, তাহলে আমার হ্যাডেই বসবে। যদি আমার কি থাকে ক্যান, তাহলে আমার ক্যানেই বসবে। অর্থাৎ আদার্স যে সকল এভি থাকবে না কেন, ঠিক সেই এভিগুলি কিন্তু প্রশ্নের মধ্যেই দেওয়া, অর্থাৎ কোয়েশ্চেনটাতেই দেওয়া থাকবে, সেগুলি সাবজেক্ট অনুসারে আমার করতে হবে। ওকে, সো অ্যাট ফার্স্ট যেটা দেখছি সেটা হচ্ছে আমার অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের আমার কীরকম ভয়েস চেঞ্জ হয়। তো যখনই আমার অ্যাক্টিভ ভয়েস আমি দেখবো যে কী রয়েছে আমার সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট প্রথমে থাকবে, তারপর আমার কী থাকবে এভি, অর্থাৎ কোনো ক্ষেত্রে এভি থাকবে আবার কোনো ক্ষেত্রে এভি থাকবে না। সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, এমনকি সিম্পল পাস্ট টেন্সে যদি আমার বাক্য থাকে তাহলে কিন্তু কখনোই আমার প্রশ্নে এভি থাকবে না। ওকে, এই জিনিসটা আমি এর আগেই করলাম, বুঝলাম। বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু আমার এভি প্রশ্নেই দেওয়া থাকবে। ওকে গাইজ, এটা কন্টিনিউয়াসে হোক, এটা পারফেক্টে হোক, আবার যে কোনো রোলে হোক। তারপর যেটা নেক্সট হচ্ছে সেটা হচ্ছে ভার্ব। ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের ইম্পর্টেন্ট জিনিস, সেটা ছাড়া আমার আদৌ না বাক্য গঠন হয় না, সেই জন্য ভার্বটা আমার মাস্ট থাকবে। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে আমার অবজেক্ট, অর্থাৎ এইরকম যদি আমার অ্যাক্টিভের রুল থাকে তাহলে আমার প্যাসিভ যখন আমি করবো তখন আমার হয়ে যাবে কীরকম, এই যে এখানে যে অবজেক্টটাই থাকছে সেই অবজেক্টটা কিন্তু এখানে সাবজেক্ট হিসাবে চলে আসছে। এই যে অবজেক্ট আমি লিখেছি, এখানে আমি লিখেছি কি সাবজেক্ট, কারণ ওই অবজেক্টটা আমার এখানে হয়ে যাচ্ছে কি না সাবজেক্ট। ওকে, নেক্সট টাইম যেটা লিখেছি সেটা হচ্ছে এভি, এখানে একটা মাস্ট কিন্তু এভি বসাতে হবে, এই টেন্সটার উপর ডিপেন্ড করে। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে কি বি, বিং আর বিং, অর্থাৎ এইগুলি আমি বেকে লিখেছি এই কারণে, এইগুলি আমার সবসময় কাজ হয় না। যদি আমার কি থাকে বাক্য সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্ট থাকে তাহলে কিন্তু এইগুলি কখনো কাজ হবে, অর্থাৎ এইগুলি কাজ করা মানেই কিন্তু আমাদের ডেফিনেটলি ভুল হয়ে যাবে। আদার্স বাকি যে টেন্সগুলি রয়েছে সেই টেন্সগুলিতে সমস্ত কিন্তু এইগুলির মধ্যে যে কোনো একটিকে আমার ব্যবহার করতে হবে, আদারওয়াইজ কিন্তু। ওকে, অবজেক্ট অর্থাৎ সাবজেক্ট হিসাবে থাকছে এটা। তারপর কি যেটা সেটা হচ্ছে এভি, তারপর যেটা হচ্ছে বি, বিং আর বিং। তাহলে আমি এই যে বি, বিং আর বিং এইগুলি কখন ব্যবহার করব? আমি জানলাম যে সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্ট থাকলে এগুলি হবে না, কিন্তু হবে কখন তাহলে? তার একটা আমি উপায় বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি এস এফ, দ্যাট মিনস সিম্পল ফিউচার, অর্থাৎ যখনই প্রশ্ন আমার থাকবে সিম্পল
ফিউচার টেন্সে থাকবে তখন কিন্তু এই বিটা যোগ হবে, আদারওয়াইজ এম ভি দ্যাট মিনস মডেল ভার্ব। অর্থাৎ যখন প্রশ্নে আমার কি থাকবে মডেল ভার্ব থাকবে বা সিম্পল ফিউচারে থাকবে তখনই কিন্তু এই বিটার আমার ব্যবহার হবে, আর কোথাও কিন্তু বিটা ব্যবহার করা যাবে না। নেক্সট আমি চলে আসছি বিং। তাহলে আমার বিংটা কখন হবে? বিংটা তখন হবে যখন আমার বাক্য থাকবে কি সিটি, অর্থাৎ যে কোনো কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ যে কোনো কন্টিনিউয়াস যখনই আমার প্রশ্ন থাকবে, অর্থাৎ প্রশ্নের মধ্যে আরেকটা কি থাকবে যেটা হচ্ছে এই যে এখানে কি রয়েছে আমার আইএনজি রয়েছে, ওখানে কিন্তু মেন ভার্বের সঙ্গে আমার কি থাকবে আইএনজি। যখনই আইএনজি থাকবে তখনই এই আইএনজি পর আইএনজিটাকে আমার করতে হবে ব্যবহার করতে হবে, অর্থাৎ এই বিংটাকে আমাকে ইউজ করতে হবে যে কোনো কন্টিনিউয়াস টেন্স। ওকে, তারপর হচ্ছে আমার বিং। তাহলে আমার বিংটা কখন হবে না, বিংটা হবে আমার পিটি, অর্থাৎ পারফেক্ট টেন্স। যে কোনো পারফেক্ট টেন্স, সেটা প্রেজেন্ট হোক, পাস্ট হোক, আবার ফিউচার হোক, যে কোনো পারফেক্ট টেন্সে আমাকে করতে হবে এই বিংটাকে ইউজ করতে হবে। ওকে, তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে ভার্ব। এখানে ভার্ব যে ফর্মেই থাকে না কেন, ভি1 ভার্বের সঙ্গে আইএনজি, ভার্বের সঙ্গে ভি2 যেই থাকুক, যেটাই থাকুক সেটাই কিন্তু ভি3 ফর্মে আমাকে করতে হবে ইউজ করতে হবে। অর্থাৎ অ্যাক্টিভ থেকে যখনই আমি প্যাসিভ আসবো ঠিক তখনই যে ভার্বটাই থাকবে সেই ভার্বটা আমাকে মাস্ট করতে হবে ভি3 ফর্ম ব্যবহার করতে হবে। তারপর যেটা সেটা হচ্ছে নেক্সট চ্যাপ্টার কি বাই, অর্থাৎ এখানে একটা বাই ইউজ করতে হবে। বাই কিন্তু সবসময় না, অর্থাৎ কিছু কিছু ভার্ব আছে যেগুলির পর আমার প্রিপোজিশন বাই হয় না, ওগুলো আমি পরে করবো, তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা বাই মাথায় রাখতে হবে। তারপর নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ এখানে যে সাবজেক্টে থাকবে সেই সাবজেক্ট আমি লিখছি অবজেক্ট, অর্থাৎ অবজেক্ট হিসাবে ব্যবহার। ওকে, সো দিস ইজ দ্য রুল অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, লেটস ফলো সাম এক্সাম্পল অ্যান্ড বি ক্লিয়ার দ্য রুল। অর্থাৎ আমি দিলাম একটি রুলেই, এই যে আমি একটি রুল দিলাম, এই একটি রুলেই কিন্তু সমস্ত টেন্সের রুল রয়েছে আমার, অর্থাৎ পার্ট পার্ট যে আমাদের হয় সিম্পল পাস্টের আলাদা, সিম্পল প্রেজেন্টের আলাদা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আলাদা, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আলাদা, এগুলো যদি আমি করতে যাই তাহলে আমার অনেক কী হবে লং টাইম নেবে। তারপরে আমি করলাম কি একটি রুলের মধ্যেই কিন্তু আমি সমস্ত টেন্সটাই করলাম অ্যাক্টিভ টু প্যাসিভ বুঝিয়ে। ওকে, তাহলে আমি আরেকটা এক্সাম্পল লিখছি সেটা হচ্ছে কি আই ক্যান ডু ইট, অর্থাৎ আমি এটা করতে পারি। তাহলে আমার সাবজেক্ট, তারপর আমার ক্যান রয়েছে, এই ক্যানটা আমার কি বলে না এম ডি, অর্থাৎ মডেল ভার্ব। তারপর যেটা রয়েছে ডু, সেই ডুটা আমার ভার্ব গুলো ভি1, তারপর আমার কি রয়েছে অবজেক্ট। তাহলে আমি যদি আগে ফলো করি তাহলে হয়ে যাবে কী কম, অবজেক্ট আমার আগে চলে আসবে, অবজেক্ট কি রয়েছে আমার ইট, তাহলে ইটটা আমার প্রথমে চলে আসছে। তারপর রয়েছে কি আমার এভি, আমি আগেই বললাম প্রশ্নে যখন এভি থাকবে তখন কিন্তু আমার যে এভিটা থাকবে সেই এভিটাই ব্যবহার হবে, অর্থাৎ ফাংশন যদি আমার না থাকে। যেমন ক্যান, ক্যানের কিন্তু একটি ফাংশন। যদি আমার প্রশ্নে অ্যামিজার থাকতো বি ভার্ব, তাহলে বি ভার্বের আমার কী হয়েছে টোটাল 5টা ফর্ম রয়েছে, সেটা হচ্ছে অ্যামিজার প্রেজেন্ট টেন্স আর ওয়াজার, এই দুটি রয়েছে আমার পাস্ট টেন্স। তাহলে ওগুলো দুটি করে ফাংশন রয়েছে, আবার কোনোটা 3টা ফাংশন রয়েছে। যেমন আমার যদি হ্যাভেজ থাকে তাহলে হ্যাভেজের আমার কী রয়েছে দুটি ফাংশন, হয় হ্যাভ হবে অথবা হ্যাজ হবে। ঠিক সেরকম অ্যামিজার থাকলে আমার কী হবে অ্যামিজারের 3টি ফর্ম অ্যাম ইজ আর, এবারে সাবজেক্ট বা অবজেক্ট অনুসারে সেগুলি হয়। ঠিক এইখানে আমার যেটা রয়েছে ক্যান, ক্যান এমন একটা বলে সেটা একটি থাকুক আবার একের বেশ থাকুক ক্যানেই থাকুক। তাহলে আমার ইট, তারপর আমার হয়ে যাচ্ছে কি ক্যান, যেহেতু এটা মডেল ভার্ব বলে তাহলে মডেল ভার্ব বলে আমার কী হবে যোগ না বি, অর্থাৎ এই যে এভি, এভি আমার হয়ে গেলো ক্যান, তাহলে ক্যানের পর আমার কী হচ্ছে একটা বি, তাহলে বি লিখলাম। তারপর যেটা সেটা হচ্ছে কি ভি3, তাহলে সরি ভি3 এখানে ভার্ব কী রয়েছে আমার ডু, তাহলে ডু এর ভি3 ফর্ম হচ্ছে আমার ডান। তারপর কী রয়েছে বাই, তারপর রয়েছে আমার কি সাবজেক্ট, সাবজেক্ট কি আই, আই থাকলে আমার হয়ে যাচ্ছে কি না বি। ওকে, তাহলে উই আমার সাবজেক্ট হ্যাভ এবি ফিনিশড ভি3, তারপর দ্য গেম অবজেক্ট। তাহলে আমার আছে কি সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমি যদি করি তাহলে আমার হয়ে যাবে কি দ্য গেমটা আমার চলে আসবে প্রথমে, দ্য গেম এবং কি দ্য গেম, এই যে দ্য গেম হ্যাভ অথবা হ্যাজ, এই হ্যাভ হ্যাজ এই যে এভিটা রয়েছে সেই এভিটি কিন্তু আমার দুটি কি রয়েছে ফাংশন, হয় আমার হ্যাভ হতে পারে অথবা আমার হ্যাজ হতে পারে। যখনই আমার সাবজেক্ট বা অবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়ে যাবে
যখনই থার্ড পারসন সিঙ্গুলার হবে ঠিক তখনই কিন্তু হ্যাজ হবে, বাকি আদারওয়াইজ কিন্তু ওকে। তাহলে আমার দা গেম থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে দা গেম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাহলে আমার হয়ে যাবে হ্যাজ। আর আমি আগেই বললাম যখনই পারফেক্ট টেন্স থাকবে, যে কোনো সেটা পারফেক্ট, প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক, যে কোনো পারফেক্ট, তখনই আমাকে ডেফিনেটলি বসাতে হবে কি না বি। তাহলে আমার এখানে হয়ে যাবে কি একটা বি। তারপর আমার ভি3, অর্থাৎ এখানে পারফেক্ট টেন্সে একটা বেনিফিট রয়েছে, সেটা হচ্ছে কি না ভি3 ফর্মটা আমার করায় না, অর্থাৎ এখানে যে ফিনিশ রয়েছে সেই ফিনিশটাই কিন্তু এখানে বসে যাবে। তারপর রয়েছে বাই, তাহলে বাই হয়ে গেল। তারপর রয়েছে আমার কি না সাবজেক্ট, অর্থাৎ অবজেক্ট হয়ে যাবে, সেটা হচ্ছে কি উইটা আমার হয়ে যাবে কি এখানে উই শ্যাল ওয়াচ টিভি, অর্থাৎ আমরা টিভি দেখব। তাহলে আমার রয়েছে কি স্যার সিম্পল ফিউচার টেন্স। তাহলে সিম্পল ফিউচার টেন্সে যদি আমি ভয়েস চেঞ্জ করি তাহলে হয়ে যাবে কি টিভি যেটা অবজেক্ট রয়েছে সেই অবজেক্টটা আমাদের প্রথম নিয়ে আসবে। তাহলে এখানে আমার হয়ে গেল কি টিভি। নেক্সট যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে কি এভি, এখানে কি হয়েছে আমার সেল। এই সেল বা উই এর আবার দুটো কনসেপ্ট, অর্থাৎ সেল হয় অথবা আবার কি হয় উই হয়। যখনই আমি এখানে থাকবে কি ফার্স্ট পারসন তখনই আমার সেল হবে, আর বাকি আদারওয়াইজ কিন্তু আমার হয়ে যাবে কি উই। ওকে, তাহলে যেহেতু টিভি আর থার্ড পারসন চলে যাচ্ছে, ফার্স্ট পারসনের মধ্যে সেটা পড়ছে না, সেই কারণে কিন্তু এখানে হয়ে যাবে কি আমার উই। ওকে, নেক্সট যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে কি যখনই আমার সিম্পল ফিউচার থাকবে তখনই আমি বলেছিলাম আগে করতে হবে বি ব্যবহার করতে হবে। অর্থাৎ আমি আগেই বললাম যখনই আমার বাক্য কি থাকবে সিম্পল ফিউচার টেন্সে থাকবে তখনই আমাকে মাস্ট করতে হবে বি ইউজ করতে হবে। তাহলে আমার হয়ে যাবে কি এখানে একটা বি। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে কি ভি3 ফর্ম, তাহলে ওয়াচের ভি3 আমার কি বলে না ওয়াচ। তারপর রয়েছে সেটা হচ্ছে ওয়াই, তারপর সাবজেক্ট বা অবজেক্ট সেটা হচ্ছে কি উই, তাহলে আমার হয়ে যাচ্ছে কি না আস। ওকে, যেহেতু দ্য সাম আমার একটিকে বোঝাচ্ছে অর্থাৎ একটিকে নির্দেশ করছে সেই জন্য আমার হয়ে যাবে কি এখানে প্রেজেন্ট টেন্সে ইজ। ওকে, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে কি এগুলির কাজ আমার হচ্ছে না, তাহলে ডাইরেক্ট আমি চলে যাবো কোথায় ভি3 ফর্ম, অর্থাৎ ডাজের ভি3 আমার হয়ে যাচ্ছে কি ডাউন। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে বাই, তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে অবজেক্ট বা সাবজেক্ট হিসাবে যেটা রয়েছে সেটা হচ্ছে সেটাগুলো আমার হয়ে যাচ্ছে কি ওখানে। সো দিস ইজ দ্য রুল অফ অ্যাসার্টিভ সেন্টেন্স ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমার অ্যাসার্টিভ সেন্টেন্সের কীরকম রুল হয় না হয় সেরকম শিখলাম আমি, এই তোমাদেরকে টিপস পেলাম। ওকে, আই থিঙ্ক একটা ভিডিওতে বা একদিনে বোঝানো কিন্তু আদৌ সম্ভব না, এটা কিন্তু সবসময় আমাদের কী করতে হবে মাথায় রাখতে হবে, সবসময় আমাদের কী করতে হবে অল্পটুকু পরিমাণ কিন্তু বুঝিয়ে যেতে হবে, তাহলে ব্যাপারটা আমাদের সম্পূর্ণ ক্লিয়ার হবে, আদারওয়াইজ কিন্তু আমাদের ডাউটস থেকে যাবে। ওকে, so if you enjoy this lesson and learn something from this lesson then go share and go like and wait for coming to next video about voice change. Take care and bye.